সবুজ বিজ্ঞানের এই দারুণ দুনিয়ায় সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা কেরিয়ার নিয়ে কথা বলবো যেটা শুধু একটা ভালো চাকরির সুযোগই দেয় না, তার সাথে সাথে আমাদের এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলার একটা সুযোগও করে দেয়। তাহলে চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, আপনার রোজকার কাজটা শুধু একটা চাকরি নয়, বরং পরিবেশ রক্ষা আর নতুন নতুন উদ্ভাবনের মতো একটা অনেক বড় উদ্দেশ্যের অংশ। আর এই ভাবনাটা থেকেই কিন্তু গ্রিন ক্যারিয়ারের পুরো ব্যাপারটা আসছে। হয়তো ভাবছেন, আজকালকার দিনে এত সব আধুনিক বিকল্প থাকতে কৃষি বা বনবিদ্যার মতো ফিল্ডে কেন ক্যারিয়ার করতে হবে? আচ্ছা, এর কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, গ্রিন ক্যারিয়ারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটা একই সাথে প্রকৃতি আর টেকনোলজিকে মিলিয়ে দেয়। মানে, একদিকে যেমন এটা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি অন্যদিকে ক্লাইমেট চেঞ্জের মতো বড় সমস্যার সমাধানও খুঁজছে। আর ঠিক এই কারণেই আমাদের দেশে এবং বিদেশে এই ফিল্ডের বিশেষজ্ঞদের চাহিদা এখন আকাশ ছোঁয়া। চলুন এবার সবুজ বিজ্ঞানের তিনটা মূল স্তম্ভ, কৃষি, উদ্যান পালন আর বনবিদ্যা, এগুলোর ভেতরে একটু ঢোকা যাক। দেখি প্রত্যেকটা ক্ষেত্র আমাদের জন্য ভবিষ্যতের কি দরজা খুলে দিচ্ছে। আমরা যখন কৃষি বা এগ্রিকালচারের কথা ভাবি, তখন হয়তো আমাদের মাথায় শুধু ট্র্যাক্টর আর ফসলের মাঠের ছবিটাই ভেসে ওঠে, তাই না? কিন্তু আজকের দিনের কৃষি মানে কিন্তু ট্রেডিশনাল চাষের সাথে আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। আধুনিক কৃষি যে কতটা পাল্টে গেছে ভাবা যায়। এখন ধরুন, ড্রোন উড়ে গিয়ে বলে দিচ্ছে ঠিক কোন জায়গায় কতটা সার বা জল লাগবে, আবার বায়োটেকনোলজি ব্যবহার করে খরা সহ্য করতে পারে এমন নতুন নতুন ফসলের জাত তৈরি হচ্ছে। মানে, এখানে ইনোভেশনের কোনো শেষ নেই। উদ্যান পালন বা হর্টিকালচার মানে কিন্তু শুধু ফুল বা ফলের চাষ নয়। এটা আসলে খাদ্য থেকে শুরু করে ল্যান্ডস্কেপ ডিজাইন আর আরবান গার্ডেনিং পর্যন্ত ছড়ানো একটা বিশাল ফিল্ড। এর মধ্যে যেমন সৌন্দর্য আছে, তেমনই আছে সলিড সায়েন্স। এর আধুনিক শাখাগুলো একবার দেখুন। গ্রিনহাউসের ভেতরে হয়তো মরুভূমিতেও স্ট্রবেরি ফলানো হচ্ছে, আবার ল্যাবে টিস্যু কালচার করে একটা মাত্র গাছ থেকে হাজার হাজার চারা তৈরি হয়ে যাচ্ছে। এমনকি এই কংক্রিটের শহরে আপনার নিজের বাড়ির ছাদও কিন্তু একটা আয়ের উৎস হয়ে উঠতে পারে। বনবিদ্যা বা ফরেস্ট্রি মানে শুধু গাছ লাগানো নয়। এর আসল লক্ষ্য হল আমাদের বনজ সম্পদকে এমনভাবে ম্যানেজ করা যাতে পরিবেশের ভারসাম্যটা একদম ঠিক থাকে আর আমরাও সেটাকে টেকসইভাবে ব্যবহার করতে পারি। এটা আসলে কনজারভেশন আর ম্যানেজমেন্টের একটা দারুণ কম্বিনেশন। এখনকার বনবিদ্যায় জিআইএসের মতো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যা স্যাটেলাইটের মাধ্যমে গোটা জঙ্গলের একটা ডিজিটাল ম্যাপ তৈরি করে দেয়। এর সাহায্যে বন্যপ্রাণীরা কোথায় আছে বা কোথায় গাছ কাটা হচ্ছে সব কিছুর ওপর নজর রাখা যায়। অর্থাৎ এখানেও প্রকৃতিকে বাঁচাতে টেকনোলজি সবচেয়ে বড় অস্ত্র। তো এই বিষয়ে ডিগ্রিটা করার পর আপনার সামনে মূলত দুটো পথ খুলে যাবে। আপনি কি একটা প্রতিষ্ঠিত সংস্থায় কাজ করতে চান, নাকি নিজের নতুন কিছু শুরু করার স্বপ্ন দেখেন? চলুন এই দুটো পথকে একটু কাছ থেকে দেখে নিই। এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, চাকরিভিত্তিক পথে একটা স্থিতিশীলতা আর নির্দিষ্ট কাঠামো আছে, যেখানে আপনি ধাপে ধাপে উন্নতি করতে পারেন। অন্যদিকে উদ্যোগপতি বা অন্ট্রপ্রেনিয়র হলে আপনি পাবেন সম্পূর্ণ স্বাধীনতা আর নিজের আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ, যা সরাসরি সমাজ আর পরিবেশের উপর একটা পজিটিভ প্রভাব ফেলতে পারে। চাকরিভিত্তিক পথটা অনেকটা মই বেয়ে ওপরে ওঠার মতো। প্রথমে একটা ডিগ্রি নিয়ে জুনিয়র পদে কাজ শুরু করলেন, তারপর অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে ক্লাইমেট অ্যানালিস্ট বা সাস্টেইনেবিলিটি ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছানোর সুযোগ পাবেন। আর যদি আপনি চাকরি করার বদলে চাকরি তৈরি করতে চান, তাহলে পথটা একটু অন্যরকম। প্রথমে কোনো নির্দিষ্ট বিষয়ের দক্ষতা অর্জন করলেন, তারপর হয়তো একটা ছোট পরিবেশবান্ধব ফার্ম দিয়ে শুরু করলেন। আরেকবার ভাবুন তো, সেই ব্যবসাকেই ভবিষ্যতে এআই বা আইওটির মতো প্রযুক্তি দিয়ে আরও কত বড় করে তোলার সুযোগ রয়েছে। ক্যারিয়ারের পথ তো বোঝা গেল, কিন্তু এই স্বপ্ন পূরণের গেটওয়ে তো হল ইউনিভার্সিটি। তাহলে প্রশ্ন হল, সেই দরজাটা খুলবেন কিভাবে? এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে ভারতের কয়েকটি প্রধান এন্ট্রেন্স পরীক্ষার একটা লিস্ট দেয়া হয়েছে। দেখুন, জাতীয় স্তরে আইসিএআর, এআইইএ একটা বড় পরীক্ষা,
আবার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যেরও নিজস্ব পরীক্ষা রয়েছে, তাই নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক পরীক্ষাটা বেছে নেওয়া কিন্তু খুব জরুরি। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই 5টা ধাপ দারুণভাবে সাহায্য করতে পারে। প্রথমে সিলেবাসটা ভালো করে বোঝা, তারপর এনসিইআরটির মতো সঠিক বই পড়া, একটা রুটিন মেনে চলা, প্রচুর মক টেস্ট দেওয়া, আর সবশেষে পরীক্ষার দিনে মাথা ঠান্ডা রাখা, এইগুলোই কিন্তু সফলতার চাবিকাঠি। আর হ্যাঁ, একটা জরুরি কথা মনে রাখবেন, যে কোনো বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কিন্তু সময় লাগে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, মানে অন্তত 6 থেকে 12 মাস আগে প্রস্তুতি শুরু করে দিলে অনেকটাই এগিয়ে থাকা যায়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এটা এখন পরিষ্কার যে সবুজ বিজ্ঞানের ক্ষেত্রটা শুধু একটা ক্যারিয়ার নয়, এটা আসলে ভবিষ্যতের পথ। এই বার্তাটা কিন্তু অসাধারণ। ভবিষ্যৎটা শুধু টেকনোলজির উপর নির্ভর করে নয়, বরং প্রকৃতি আর উদ্ভাবনের মেলবন্ধনের মাধ্যমেই গড়ে উঠবে। আর সবুজ বিজ্ঞান ঠিক এই সুযোগটাই আমাদের করে দেয়। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই রাখছি। ভবিষ্যৎ যে সবুজ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সবুজ ভবিষ্যৎটা ঠিক কেমন হবে সেটাকে নতুন রূপ দেওয়ার সুযোগ এখন আপনারই হাতে। আসল প্রশ্ন হলো, আপনি কি তৈরি?